হ্যালো এভরিওয়ান। সো চলে এসেছি আজকে ফোর্থ পার্ট নিয়ে। ফোর্থ পার্ট হলো রাহু ইন ফোর্থ হাউস কিরকম রেজাল্টস দেয়। আচ্ছা, সো রাহু ফোর্থ হাউস আমরা খুব একটা ভালো প্লেসমেন্ট হিসাবে দেখি না। কেন দেখি না? রাহু ফোর্থ হাউসে থাকলে প্রথম কি হয়, তাদের মাদের সাথে একটু রিলেশনটা খারাপ হতে পারে, কারণ ফোর্থ হাউস মাদারও রিলেটেড। সেকেন্ড পয়েন্ট কি আসছে, যদি রাহু ফোর্থ হাউসে থাকে আর যদি রাশিটা একটু উল্টোপাল্টা হয়ে যায় না, তখন তাদের লাক্সারি ভেহিকলস এইসব হতেও খুব অসুবিধা হয়ে যায়। কারণ ফোর্থ হাউস কি বোঝায়? ফোর্থ হাউস আমাদের বোঝায় লাক্সারি ভেহিকলস, প্রপার্টি এইসব। সো যদি রাশিটা গন্ডগোল থাকে তাহলে তাদের প্রপার্টি হতে খুব মুশকিল হয়ে যায়, আর যদি না থাকে তাহলে হয়। সো থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট আমরা দেখব যে তারা নিজেদের লাইফে একটা ভালো ফান্ডিং পেতে পারে। ফান্ডিংয়ের অপরচুনিটিটা যদি তারা গ্র্যাব করতে পারে তাহলেই তারা নিজের লাইফে খুব স্মুথলি বেরিয়ে যাবে। যদি না গ্র্যাব করতে পারে তাহলে তাদের একটু অসুবিধা থেকেই যাবে। সো ফোর্থ পয়েন্ট কি আসছে? ফোর্থ পয়েন্ট আসছে যে তাদের ইনলসদের সাথে তাদের খুব একটা বনিবনা হবে না, তো ইনলসের থেকেও একটা প্রবলেম থেকে যায়। যদি রাহু ফোর্থ হাউসে থাকে তাদের কি দেখা যাচ্ছে, তাদের একটা ক্রনিক ইলনেস বা ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। তো এটা তো একটা খারাপ ব্যাপারই হলো। রাহু ফোর্থ হাউসে কি দেখা যাচ্ছে, তাদের একটা আনকনভেনশনাল ওয়ে দিয়ে ইনকাম করার চেষ্টা থাকে সব সময়। এই আনকনভেনশনাল ওয়ে দিয়ে ইনকাম করার চেষ্টার জন্য তাদের কি হয়, অনেক সময় জেলও হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো রাহু ফোর্থ হাউসকে আমরা কোনোভাবেই একটা গুড প্লেসমেন্ট দিতে পারি না। সো বি ভেরি কেয়ারফুল। বাট রাহু ইন ফোর্থ হাউস একটা লাস্ট গুড পয়েন্ট বলছি, যে তাদের ফরেন সেটেলমেন্টসের খুব ভালো সম্ভাবনা আছে। রাহু ফোর্থ হাউসে থাকলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা খুব একটা ভালো প্লেসমেন্ট না, এটা ইনঅসপিশিয়াস। সো এটার জন্য তোমরা কিন্তু প্লিজ যাদের আছে তারা রেমিডিসটা নিয়ে নিও কনসাল্ট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।